তো দেখো আমরা আজকে দেখব যে 52 থেকে 56 দিনের মধ্যে কি করে আমরা পরিকল্পনা নেব যাতে করে নেটটা বা সেটটা আমাদের হয়। ঠিক আছে, তো যেহেতু 2 মাস আছে তাই আমাদের এখানে এমনভাবে পরিকল্পনা করতে হবে যেন সেই পরিকল্পনার একদিনও যেন আমাদের ওখানে গ্যাপ না পড়ে। ঠিক আছে, ধরো তুমি কিন্তু পরিকল্পনা করলে আমি সোম থেকে শনি পড়বো, কিন্তু তুমি কিন্তু কিনা বৃহস্পতিবার দিন বা একদিন কোনো মাঝখানে গ্যাপ দিয়ে দিলে, ঠিক আছে, কিন্তু ওই রকম গ্যাপ দিলে কিন্তু তোমার সিলেবাস কভার হবে না। এখানে অ্যাকচুয়ালি বলে দিই আমি যে এখানে কোনো রকম কিন্তু ফাঁকিবাজি কোনো জায়গা নেই, যেহেতু সময়টা খুব কম। ঠিক আছে, তুমি একদিন যদি ফাঁকিবাজি করো তোমার কিন্তু ওইখানে তোমার কিন্তু গ্যাপ পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সোম থেকে শনি ক্লাস হবে এখানে, এবং ক্লাসগুলো হবে কিসে না, ক্লাসগুলো হবে এখানে প্রশ্ন উত্তর আকারে। ঠিক আছে, যেখান থেকে প্রশ্ন আসে বা আসতে পারে বা সম্ভাবনা আছে আসার, সেরকম কিন্তু সমস্ত লাইন থেকে প্রশ্ন তুলে কিন্তু ক্লাসটা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে, মূলত যেহেতু এখানে প্রশ্ন উত্তর আকারে ক্লাস হচ্ছে তাই তোমাদের অভ্যাসও হবে, এবং কিনা সেই জায়গাগুলো যেগুলো আমি বলবো যে কি করে ভুল হয় আমাদের, কোনখানটা কেমনভাবে ভুল করি আমরা, বা কোনখানটা কীভাবে মনে রাখতে হবে, তা তোমাদের কিন্তু পুরো পরিকল্পনাটা, পুরো বিষয়টা, পুরো কিন্তু নিয়মটা তোমার সমস্ত কিছু কিন্তু কিনা একটা মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? তো এই জন্য আমরা কিন্তু এইভাবে ক্লাস করাবো সোম থেকে শনি। ঠিক আছে, প্রায় 5 দিন কি 6 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ একদিন হয়তো তোমার পেপার 1 ক্লাস নিতে হতে পারে। ইয়ে বলছিল যে কারণ কে, হ্যাঁ, আমাদের এখানে অনেকেই বলছিল যে একদিন পেপার 1 ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে একদিন কিন্তু পেপার 1 ক্লাস নিতে হবে, কি সোম থেকে শনি না হলে সোম থেকে শুক্র কিন্তু হবে তোমাদের। ঠিক আছে, একদিন শনিবারটা হয়তো তোমাদের পেপার 1 ক্লাস নেব। ঠিক আছে, আর ওই দিকে কিন্তু কিনা রবিবারটা কিন্তু আমার একটা গ্যাপ থাকবে, ওখানে কিন্তু আমি একটা রেস্ট নেব, কারণ যেহেতু একদিন কিন্তু রেস্ট নেওয়া দরকার। ঠিক আছে, 7 দিন তো দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো সোম থেকে শনি ক্লাস হবে, সোম থেকে শুক্র বাংলা হবে, একদিন কিন্তু ফ্রিতে পেপার 1টা হবে শনিবারে। ঠিক আছে, তো আমাদের এখানে 52 দিন কিভাবে ভাগ করে দেখো, কাব্য কবিতা 6 দিন লাগবে, 6 দিন লাগবে না, তার থেকেও কম লাগবে, আমি কিন্তু বেশি নিয়েছি। ঠিক আছে, তো এখানে কি হবে না, যে কাব্য কবিতা, যে কবি, যে কাব্যগ্রন্থ, ঠিক আছে, থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেরকম সমস্ত লাইন, সমস্ত জায়গা, সমস্ত শব্দ থেকে কিন্তু প্রশ্ন করা হবে। ঠিক আছে, এবং সেই প্রশ্ন উত্তরগুলো এখানে ডিসকাস করা হবে যে কি করে আমরা সেই প্রশ্নগুলো মনে রাখবো, তার টেকনিক কি আছে। ঠিক আছে, তা কিন্তু কিভাবে আমাদের ভুল হবে না। ঠিক আছে, কিভাবে করলে কিন্তু আমাদের নাম্বারটা বেশি পরিমাণে আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরিকল্পনা রইবে। তো এবার দেখো আসছে আমরা ছোট গল্প। তাহলে কাব্য কবিতার পরে সব থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু ছোট গল্পে। ঠিক আছে, তো এখানেও কিন্তু আমরা 6 দিন সময় রাখছি। এই 6 দিনের মধ্যে কিন্তু আমরা ছোট গল্প থেকে, যে ছোট গল্প থেকে, যেখান থেকে, যে লাইন থেকে, যে জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্ন তুলব, এবং তুলে পরে ডিসকাস করব যে সেই প্রশ্নগুলো কি করে করতে হবে। ঠিক আছে, এবং কি করে তার টেকনিক রয়েছে, কিভাবে তা মনে রইবে আর কি, আমাদের দীর্ঘ সময় ধরে মনে রইবে আর কি, তার কিন্তু আমরা এখানে বলা হবে। ঠিক আছে, তো এবার যেটা প্রহসন ও নাটক, এখানে কি হবে না, এখানে যে 11টা নাটক রয়েছে আমাদের, বা 10টা 11টা রয়েছে, তো ওটা কিন্তু আমরা কিন্তু এখানে 6 দিনের মধ্যে কভার করব। ঠিক আছে, এবং এই 6 দিনের মধ্যে কিন্তু আমরা সেখান থেকেও যে কিন্তু নাটক, যে জায়গা রয়েছে, যে কিন্তু কিনা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন তুলে দেখবো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো এলে কি করে করব, তার কি টেকনিক রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা দেখবো। তো এইভাবে কিন্তু আমরা পুরো একটা মানে পরিকল্পনা করে নিয়েছি যে কোনটা কতদিন লাগবে আমাদের। ঠিক আছে, তো সেই রকম কিন্তু একদম পাই টু পাই যে ডেট দেওয়া আছে, যে তারিখ দেওয়া আছে, যে কিন্তু সময় দেওয়া, তার মধ্যে কিন্তু আমাদের সিলেবাসটা কভার করতে হবে। এখানে যদি একদিন যদি আমরা কিন্তু গ্যাপ দিই তাহলে কিন্তু আমাদের সেটা সম্ভব হবে না। ঠিক আছে, তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই যদি এখানে ভর্তি হও তাহলে অবশ্যই ক্লাসগুলো মিস করবে না, যেহেতু ক্লাসগুলো এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ক্লাসগুলোর পরে আমি যখন ক্লাস নেব, ক্লাসের পরে কিন্তু যে কোশ্চেন উত্তরগুলো এখানে ডিসকাস করেছিলাম ও তোমাদেরকে আমি গ্রুপে, যে পেড গ্রুপ আছে ওখানে আমি দিয়ে দেবো, তোমরা ওগুলো সেই ক্লাসের দিনে রাত্রেবেলা অভ্যাস করবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এখানে তোমাদের আমি কিন্তু বলে দিলাম যে কি করে পড়তে হবে, কোনখান থেকে প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসবে। ঠিক আছে, কিভাবে পড়তে হয়, তার টেকনিকগুলো কি।
তাহলে সব কিন্তু আমি এখানে বলে দিলাম, তোমরা কিন্তু তা জানলে, বুঝলে, শিখলে, এবং তারপর তোমরা কিন্তু ওইগুলো যখন অভ্যাস করবে সেই প্রশ্ন উত্তরে, তখন তোমাদের কিন্তু পুরো কিন্তু ডাউট আর থাকবে না, সমস্ত ডাউট কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তাই আমাদের এইভাবে কিন্তু চলবে। আমরা আজকে ক্লাস নেব, আমরা কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করব, কি ধরনের প্রশ্ন আসতে পারে তা জানবো। ঠিক আছে, কি ধরনের কিন্তু কিনা প্রশ্ন এবারে আসার সম্ভাবনা আছে, তার কি ধরন হবে, প্যাটার্নটা কীরকম হবে। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা জানবো, জেনে সেগুলো তোমাদেরকে আমি পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওগুলো রাত্রেবেলা অভ্যাস করো। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু ডাউট সলভ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। ঠিক আছে, ক্লাস রেকর্ড থাকবে, কিন্তু ওটা তোমাদের একটা, আমি যেহেতু এখন অ্যাপে সম্ভব নয় এতজনকে অ্যাপে এনরোল করার সময় সাপেক্ষ, মানে সময় একটা ব্যাপার আছে আর কি। ঠিক আছে, তাই আমি কিন্তু এখন অ্যাপে আর করছি না কিছু, এখন কিন্তু গ্রুপেই হবে। গ্রুপে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে কিন্তু রেকর্ড ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে কি বললাম আমি? মৌমিতা, হ্যাঁ, লাইভ ক্লাস না করতে পারলে তোমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু রেকর্ড ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো, তো এই ধরনের কিন্তু বিষয় রইবে। এবার দেখো আমাদের কি করে এই 2 মাস পড়লে মানে আমাদের নেট পাওয়া সম্ভব, তার একটা দুটো কিন্তু ভিডিও আমি করেছি। একটা কিন্তু প্রশ্ন উত্তর আকারে কেমন করে ডিসকাস করতে হবে, কিভাবে প্রস্তুত হতে হবে, তা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, এবং দ্বিতীয় হচ্ছে যে এই 6 মাসে কি পরিকল্পনা আমরা নেব, তাও কিন্তু আমাদের একটা কিন্তু ভিডিও করা আছে, তা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যারা দেখোনি। তাহলে তোমাদের কিন্তু এই 2 মাস কিন্তু তোমরা প্রস্তুত ওইভাবে হলে, সেই রকমভাবে হলে তোমাদের নেট পাওয়া সম্ভব, এটুকু আমি বলতে পারি। কারণ নেট পাওয়াটা কিন্তু এমন কোনো জটিল নয়, কিন্তু আমরা ঠিকঠাক পরিকল্পনা করি না। দুম করে পড়তে আরম্ভ করলে কিন্তু নেট হয় না। ঠিক আছে, তো তার জন্য পরিকল্পনা লাগে। যে পরিকল্পনাটা কেমন লাগে, যে ধরো আমার 60টা প্রশ্ন প্রয়োজন, আমি বললাম তো আমার কিন্তু 100টা প্রশ্ন দরকার নেই, আমার 60টা প্রশ্ন লাগবে নেট পেতে গেলে। বাংলা বিষয়ে 60টা প্রশ্ন আমার প্রয়োজন। এবার ধরো তোমার 100টা প্রশ্ন হবে, প্রত্যেক কিন্তু ইউনিট থেকে কিন্তু কিনা 8টা করে ধরো মিনিমাম প্রশ্ন হবে। তো তুমি দেখো যে তোমার তো সমস্ত ইউনিটের সব তো না জানা নয়, কিছু কিছু করা আছে। ঠিক আছে, তা তুমি সেই 60টার মতো করে বিভিন্ন বিষয়, বিভিন্ন ইউনিটে বিভিন্ন বিষয় কিন্তু ভালোভাবে করে নাও, যে ওখান থেকে প্রশ্ন এলে যেন আমার কিন্তু ভুল না হয়। ঠিক আছে, ধরো তোমার প্রাগাধনিকে বললাম আমি, ওখানে তোমার চৌর্যাপদ আছে, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আছে, তুমি যেগুলো পড়েছো তুমি দেখো যে ওখান থেকে আমার মিনিমাম কিন্তু 60টা প্রশ্ন যেন আসে বা পারি, আমি করতে পারি। ঠিক আছে, সব দরকার নেই করার। ঠিক আছে, তুমি প্রত্যেকটি যতগুলো পড়েছো, ঠিক আছে, তাহলে প্রত্যেকটি কিন্তু কিনা গ্রন্থ থেকে একটা করে প্রশ্ন আসবেই আসবে, মিনিমাম আসবে। প্রত্যেকটা বই থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবেই আসবে। তা তুমি কিন্তু ওই রকম করে দেখো যে প্রতিটা গ্রন্থ যেগুলো আমি পড়েছি সেখান থেকে 60টা কিন্তু প্রশ্ন হচ্ছে কিনা। যদি তোমার 60টা প্রশ্ন হয়ে যায়, তুমি সেইগুলোকে ভালো করে জোর দিয়ে পড়ো, বাকিটা দেখার দরকার নেই। কারণ তোমার 60টা কিন্তু দরকার। 60টা কিন্তু 60টা করলে হবে না, 70টা করবে, হয়তো 10টা ভুল যাবে। ঠিক আছে, 70টা তুমি কিন্তু টার্গেট নেবে। ঠিক আছে, 10টা এদিকে ভুল ভাল হতেই পারে। ঠিক আছে, বা 80টা কিন্তু তুমি কিন্তু টার্গেট নেবে। ঠিক আছে, তাহলে 80টা টার্গেট নিয়ে তোমার কিন্তু 60টা কিন্তু আসবে। ঠিক আছে, কারণ 20টা ভুল হবেই হবে, এদিক ওদিক করে ভুল হবে। ঠিক আছে, কিছু ভুল হবে। তো তোমাদের ওইভাবে তোমরা দেখে নাও যে আমাদের 80টা কিন্তু প্রশ্ন আমি কিন্তু কোনখান থেকে কি তুলবো, কিভাবে পড়বো, ঠিক আছে, কিভাবে কিন্তু আমি দেখবো। এবার তোমরা কিন্তু বাকিগুলোকে ব্ল্যাঙ্ক করে দাও, দেখার দরকার নেই পুরো একদম, কিন্তু এখন দেখার দরকার নেই, কারণ এই 2 মাসের মধ্যে হবে না। আমি কিন্তু পুরো বলছি যে 2 মাসের মধ্যে তোমরা কিন্তু সমস্ত উপন্যাস করতে পারবে না। এই 2 মাসের মধ্যে তোমরা কিন্তু সমস্ত প্রাগাধনিক করতে পারবে না। ঠিক আছে, এই 2 মাসের মধ্যে তোমরা সমস্ত নাটক বা যেটা তোমার রয়েছে রবীন্দ্র সাহিত্য, তা তোমার পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে এখানে নাটকে আমার কতগুলো করা আছে, উপন্যাসে আমার কতগুলো করা আছে, প্রাগাধনিকে আমার কতগুলো করা আছে। ঠিক আছে, এবার সেইখান থেকে তোমার 70টা বা 60টা বা 80টা প্রশ্ন তোমার হচ্ছে কিন্তু তুমি দেখে নাও। ঠিক আছে, এবার তোমার ওইগুলো তুমি কিন্তু ফোকাস রাখো এই 2 মাসের মধ্যে, যে ওইগুলো কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে, ওখান থেকে যেন প্রশ্ন এলে আমি যেন না পারি এমনটা যেন না হয়। ঠিক আছে, বুঝা গেছে কি বললাম? তাহলে এইভাবে তোমরা পড়ো, আশা করি তোমাদের সমস্যা কোথাও হবে না। ঠিক আছে, আর তোমরা অবশ্যই 2 মাসের মধ্যে নেটটা পাবে।
এবার একটা কথা বলি যে তোমরা যেটা করো ভুলটা তা হচ্ছে না পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু তাড়াহুড়ো করো, এটা করা যাবে না। তাড়াহুড়ো করা যাবে না, সময়টাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে। সময়টাকে ঠিকঠাক হবে কিন্তু কিনা দেখতে হবে যে আমার সময় ঠিকঠাক মেকআপ হচ্ছে কিনা, ঠিক আছে, তা তোমার দেখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে তোমাদের কিন্তু ওই যেটা ভুল করি যে আমরা ঠিকঠাক পড়ে গেছি কিন্তু কিনা প্রশ্ন উত্তর করার সময় উত্তরগুলো অপশান চুজ করার সময় কিন্তু কি করেছে আমরা ওই ডাউট হয়ে গেছে আমার মনের মধ্যে, এবং তা কিন্তু এ হতো, আমার এটা প্রথমে মনে পড়েছিল, আমি কিন্তু বিটা করে দিয়েছি। এটা করতে যেও না। তুমি যদি ভালো করে পড়ো বা ভালো করে পড়ে যাও, তোমার মন থেকে যেটা প্রথমে আসবে ওটাই করবে। চেঞ্জ করলে তোমার কিন্তু ভুল হবেই হবে। এটা মারাত্মক, কিন্তু এটা সবাই কিন্তু করেছে। আমার সানা এবারে দিয়েছিল, ও কিন্তু 4টা কিন্তু প্রশ্নের জন্য ওর হয়নি, ও কিন্তু সেম ভুল করেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অনেকেই কিন্তু সে একই কিন্তু সেম ভুল করেছে। তাহলে এইরকম ভুল হয়, তা তোমরা অবশ্যই কি করবে না, যখন কোনো পরীক্ষার হলে যাবে, কোনো প্রশ্ন ফেস করবে, তার অপশনগুলো যা তোমার মাথায় কিন্তু পড়ে প্রথমে আসবে, যে উত্তরটা আসবে তাই কিন্তু করবে, যদি পড়া থাকে, যদি তুমি ভালোভাবে পড়ে থাকো আর কি। যদি চেঞ্জ করেছো তোমার কিন্তু ভুল অনিবার্য, কোনো করার নেই, ঠিক আছে, ভুল হবেই হবে। এবার তুমি ধরো শিওর যে আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে, এটা কিন্তু ভুল, তখন তুমি চেঞ্জ করবে, তুমি শিওর হয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি কি বললাম আমি। তো এভাবে পরও তোমার কিন্তু কি না তোমার নেট অবশ্যই হবে, 2 মাসের মধ্যে সম্ভব। আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি, যা তোমরা কাল থেকে এখানে ভর্তি হবে, এখান থেকে প্রিপারেশন নেবে, তোমাদের নেট মানে পাওয়ানোর দায়িত্বটা কিন্তু আমার। কিন্তু তোমাদের একটা দায়িত্ব নিতে হবে যে কিন্তু ফাঁকিবাজি আমি করবো না। ফাঁকিবাজি করলে আমার সাধ্য কিছু নেই, ঠিক আছে। তুমি ফাঁকিবাজি করো যে আমি ঠিকঠাক পড়বো না, অভ্যাস করবো না, ঠিক আছে, তাহলে আমি কেন, কেউ পারবে না তোমাদের পর, ঠিক আছে স্যার, হুম, বলো। একটা কথা বলার, মানে রোজ কি ক্লাস হবে আমাদের? হ্যাঁ, তোমাদের সোম থেকে শনি ক্লাস হবে, ঠিক আছে। মানে রোজ হ্যাঁ, রোজ ক্লাস হবে। কটা থেকে কটা? যেমন হচ্ছে হয়, যেমন তোমাদের রাত্রি 9টা থেকে। আচ্ছা আচ্ছা, আর কথা হলো যে মানে ম্যাটেরিয়ালস গুলো কি প্রোভাইড করবেন না? হ্যাঁ, মেটেরিয়াল তোমাদের প্রশ্ন উত্তর আকারে হবে, তোমাদের কিন্তু ওই মানে ডেসক্রিপটিভ হবে না, ঠিক আছে, বোঝা গেছে। মানে বুঝলাম না। মানে তোমাদের ওইরকম লাইন তুলে হবে না, তোমাদের প্রশ্ন উত্তর আকারে হবে নোটগুলো, ঠিক আছে। আমি যেটা বললাম মানে আপনি তোমাদের, যে কোয়েশ্চেন তোমরা আনসার ওগুলি হ্যাঁ হ্যাঁ, তোমরা বলে দেবেন। কিন্তু তুমি হয়তো ক্লাসটা আগের দিন করনি, তুমি কিন্তু ইউটিউবে আছে, দেখে নেবে পার্ট 2টা, যে 2 মাসের মধ্যে নেট পাওয়া সম্ভব, ওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কি ধরনের আলোচনা হবে, ঠিক মানে আছে। আপনি ওটা বলবেন যে যে জায়গা থেকে কোয়েশ্চেন আসবে ওটাই বলে দেবেন, ওটা তো? না, যে জায়গা থেকে সম্ভাবনা আছে আসা সমস্ত জায়গা থেকে বলা হবে, ঠিক আছে। না, এটা আচ্ছা, কবিতার আর ওইটা যেখান কিন্তু থেকে আমরা সম্ভব পাবো আসা। না? হ্যাঁ, ওইটা আমরা ওটা হাতে বললাম পাবো? তো, ওটা বললাম যে ক্লাসের পর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওটা পিডিএফটা, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, মানে নোট, মানে পুরো মানে নোটটা না পড়লেই হবে, মানে আপনি যেগুলো বলবেন ওগুলোই পড়লে হবে, ওইটা? নোটের কোনো সিনেই নেই এখানে, তোমাদেরকে প্রশ্ন উত্তর আকারে বোঝানো হবে, দেখানো হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, কি ধরনের কিন্তু আমাদের ভুল হয়, কোনখানটা কি ধরনের ভুল হয় আমাদের, ঠিক আছে, ওই ভুলগুলো কি করলে আমাদের কিন্তু ঠিক করা যাবে বা ভুল হবে না, ঠিক আছে। তাহলে কোন ধরনের প্রশ্নের কি টেকনিক নেব, ঠিক আছে, যেমন ক্রমে কি টেকনিক নেব আমরা ক্রম করতে গেলে, ঠিক আছে, সেগুলো সব বলা হবে। মানে যাবতীয় কিছু একটা আইডিয়া তোমাদের দেওয়া হবে, এবং প্রশ্ন উত্তর আকারে দেওয়া হবে, যাতে করে তোমাদের অভ্যাসও হবে এবং তোমাদের সেই ডাউটগুলো সলভ হয়ে যাবে ক্লাসের মধ্যে। এবার তোমাদেরকে পিডিএফ গুলো গ্রুপে দেওয়া হবে, তোমরা কিন্তু এগুলো রাত্রেবেলা অভ্যাস করবে, ঠিক আছে, বুঝা গেছে আচ্ছা সব। স্যার, সেটা বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু কথা এটা না, কথা হলো যে মানে পুরো বিষয়টা মানে জানতে পারবো না, ওইটা তো, মানে না, নোটগুলো তো। তোমার তো প্রশ্ন উত্তর সবই তো রয়েছে, তোমার তো কোনো বাদ যাচ্ছে না, তুমি পাচ্ছ আচ্ছা, না কেন? পিওয়াই কিউ। পিওয়াই কিউজ না, এটা আমার প্রশ্ন হবে, আমি প্রশ্ন করে দেখাবো। কারণ পিওয়াই কিউজ তো অত প্রশ্ন নেই যে তোমার সমস্ত কবিতা থেকে দিয়েছে প্রশ্ন, এমন তো না, ঠিক আছে। পিওয়াই কিউজ আচ্ছা, সাথে সীমিত আছে পিওয়াই কিউ প্রশ্ন, হবে? হ্যাঁ, পিওয়াই কিউজ মানে সীমিত আপনি আছে যেটা প্রশ্ন। মেটেরিয়ালস দিবেন ওটা ওটা জাস্ট পড়বো, সম্পূর্ণ ওইটা তো? আমার হবে, হ্যাঁ, সম্পূর্ণ আমার হবে, হ্যাঁ, কোনো পিওয়াই কিউজ হবে না, ঠিক আছে।
না আমি বলছি যে আপনি যেটা মেটেরিয়ালস দেবেন, আপনি মনে করুন ক্লাসটা নিলেন আজকে, হ্যাঁ, তুমি ওই নেওয়ার যে পর যেটা যেটা ক্লাস দেওয়া আমাদেরকে আছে, তুমি আগের ক্লাসটা দেখে নেবে একবার, হ্যাঁ, ওটা বুঝে ওখানে সব বলা আছে। সঙ্গীতা করেছিল, আচ্ছা ইয়ে করেছিল, ওরা কিন্তু জানে, তুমি দেখে নেবে। তুমি আগের দিনে ক্লাস করোনি বলে ঠিক- বুঝতে পারছো না, ঠিক আছে? আমার তুমি শরীরটা আগের খারাপ দিনে স্যার, ক্লাসটা আচ্ছা দেখে ঠিক নেবে, আছে। তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? হুম হুম হুম। ইউটিউবে যাবে, ওখানে পেয়ে যাবে, ওখানে দেখে নেবে একটু, হ্যাঁ। চলো, তো তোমাদের এটাই বলবো যে তোমরা অবশ্যই এখানে কাল থেকে এডমিশন নিয়ে নেবে। এখানে টাকাটা বড় কথা নয়, কিন্তু তোমাদের দেখতে হবে যে যত তাড়াতাড়ি নেটটা আমার হয়, তত তাড়াতাড়ি আমার, তত কিন্তু আমার লাভ, ঠিক আছে? নেটে তোমার তাড়াতাড়ি কিন্তু প্রয়োজন, কারণ যেহেতু একটা 26-এ একটা কিন্তু সিএসসি নিয়োগের একটা বিষয় আছে আর কি। আমরা জানি তো 26-এর মধ্যে কিন্তু একটা আর সিএসসি নিয়োগ হবে, কারণ অনেক কলেজের সিট ফাঁকা আছে। এবার তুমি যদি তাড়াতাড়ি নেটটা না পাও, তোমার কিন্তু ওখানে অ্যাপ্লাই করার কিন্তু কোনো চান্স নেই, সুযোগ নেই, ঠিক আছে? যেমন আমারটা হয়েছে, আমি কিন্তু 2022-এ কিন্তু নেট পাস করেছি, আর 2000 কিন্তু কিনা 20-তে সিএসসি অ্যাপ্লাই হয়েছে। আমি বুঝতে পেলাম না, এবার তারপরে কিন্তু আর একটা সিএসসিও হয়নি, ঠিক আছে? তাহলে এরকম হবে, তাহলে তুমি যত তাড়াতাড়ি নেটটা পাবে, তোমার চান্স থাকবে যে আমি কিন্তু সিএসসিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো আর কি, ঠিক আছে? ধরো তুমি ধরো এবার কিন্তু কিনা তুমি চেষ্টা করলে না, পরের বার তুমি কিন্তু এরকম কিন্তু চেষ্টা করলে না, তোমার কিন্তু সিএসসি অলরেডি চলে আসবে, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? আমার মতন হয়ে যাবে। তাহলে এরকমই হয় যে আমিও ওরকম চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু নেট তো একবারে হয় না, সময় লাগে, ঠিক আছে? নেট কিন্তু অনেকেই কিন্তু কম কিন্তু একবার, মানে অনেক যাদের কিন্তু ভাগ্য খুব ভালো আর কি, যাদের কিন্তু খুব ভাগ্য সঙ্গ দেয়। আমার তো ভাগ্য ভালো নয়, ঠিক আছে, প্রথম থেকেই, ঠিক আছে? যাদের কিন্তু খুব ভাগ্য ভালো, ভাগ্য সঙ্গ দেয়, ওদের কিন্তু একবারই বা এক চান্সই হয়, বা দুবারের মধ্যে হয়ে যায়। কিন্তু যাদের কিন্তু ভাগ্য খুব খারাপ, ঠিক আছে, ভাগ্য সঙ্গ দেয় না, ঠিক আছে, ওদের কিন্তু সময় লাগে, 2-3 বার বসতে হয়, ঠিক আছে, বা 4 বার বসতে হয়, ঠিক আছে? তো তারপরে কিন্তু নেটটা হয়। তো এই জন্য তোমাদের বলবো যে তোমার তাড়াতাড়ি চেষ্টা করো নেটটা পাওয়ার, যাতে করে কিন্তু সিএসসি যখনই কিন্তু অ্যাপ্লাই হোক না কেন, বা রিক্রুটমেন্ট হোক না কেন, বা বিজ্ঞপ্তি আসুক না কেন, আমার জন্য কিন্তু বসতে পারে। সিএসসি 26-এ ছাড়বে, মনে হচ্ছে ভোটের পরে ছাড়বে, ঠিক আছে? কারণ এখনো প্রায় 3-4 হাজারের মতন সিট ফাঁকা আছে, ঠিক আছে? মানে প্রতিটা বিষয় হয়তো 200 করে বা 150-200 করে কিন্তু সিট থাকবে, ঠিক আছে? এরকম একটা কিন্তু বিষয় জানা যাচ্ছে, ঠিক আছে? তারপরে পিএসসি তো হবেই, পিএসসিও হয়, একই সিলেবাসে হয়, ঠিক আছে? একই সিলেবাস না, সিলেবাসটা আলাদা, একটু আলাদা, ঠিক আছে? পিএসসিরও হবে, হ্যাঁ। পিএসসি তোমার 26-এ হবে, কারণ 20-তে হয়েছিল, 26 হবে। হ্যাঁ, বেঙ্গল সিট বললাম যে 150-200 এরকম থাকে। 150 বা 200 এরকম হবে, হ্যাঁ বিক্রম। না, পিএইচডি মানে এরকম কোনো নিয়ম নেই যে পিএইচডি করতে হবে বা থাকা চাই, এমন কোনো সমস্যা নেই। তোমাকে দেখতে হবে পিএইচডি কিন্তু নাম্বার থাকে একটা, ঠিক আছে? হ্যাঁ, 30 মার্কস থাকে, তোমাকে ওটা কিন্তু মেকআপ করতে হবে, ঠিক আছে? ওটা মেকআপ করতে হবে তোমাকে, এদিকে ইন্টারভিউ ভালো দিয়ে মেকআপ করতে হবে, বা তোমাকে কিন্তু পাবলিকেশন করে করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, ওটা হয়। ধরো এবার কি হচ্ছে না, তোমার পিএইচডি থাকলেও কিন্তু হয় না, দেখো আমি বলে দিচ্ছি কেন হয় না। ধরো অনেকে পিএইচডি করেছে, কিন্তু সে কিন্তু পার্ট টাইম করেছে, পার্ট টাইমকে কিন্তু ফুল টাইম মতন কিন্তু দেবে না গুরুত্ব, ঠিক আছে? বুঝা গেছে? এবার ধরো অনেকে করেছে যে মানে পিএইচডি করেছে কিন্তু প্রাইভেট থেকে করেছে, ঠিক আছে? ওখানে তোমাকে অতটা কিন্তু গুরুত্ব দেবে না, ঠিক আছে? তো অনেকে নেট, যারা কিন্তু নেট পাস করেছে ওরা কিন্তু অধ্যাপনা পেয়েছে, এমনটা নয় যে পায়নি বলে, ঠিক আছে? তাই কিন্তু নেগেটিভ ভাবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? নেট পাস করেও তুমি কিন্তু পাবে, ঠিক আছে? কারণ অনেকেই পেয়েছে, আমার বন্ধু অনেকেই আছে যারা কিন্তু নেট পাস করে কিন্তু পেয়েছে শুধু, ঠিক আছে? পিএইচডি প্রয়োজন পড়ে না, তোমরা কিন্তু পরে করলেও হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যদি একটা সলিউশনে তোমার বলতে পারি যে তাড়াতাড়ি নেটটা লাগাও এবং পিএইচডি কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, কারণ অ্যাডমিশন নিলেই তোমার কিন্তু একটা চান্স থাকে যে নাম্বারটা তোমার পাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে? বুঝা গেছে কি বললাম আমি? তাই যত তাড়াতাড়ি পারো তোমরা কিন্তু নেট লাগাও, এবং 26-এর মধ্যে কিন্তু, হ্যাঁ, পিএইচডিতে কিন্তু ভর্তি হওয়ার একটা চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তো তোমার তো সুবিধা আছে বিক্রম।
হ্যাঁ, এডমিশন নিয়ে তোমার যদি কোর্স ওয়ার্ক হয়ে যায়, তোমার যদি কিন্তু ইয়ে আরম্ভ হয় 6 মাস পেরিয়ে যায়, তখন হয়তো নাম্বার দেয়। কারণ আমার বন্ধুগুলো ওই জন্যই পেয়েছে, নাহলে পেতো না। ঠিক আছে, আমার একাধিক বন্ধু যারা আমার সঙ্গে পড়েছিল তারা কিন্তু কলেজে পেয়েছে। ঠিক আছে, কারণ ওরা তখন এখনো ওদের পিএইচডি চলছে, রানিং চলছে, তাও কিন্তু পেয়েছে। তাহলে না না পেলে ভাবতাম যে পিএইচডি ওরা নাম্বার পায়নি, কিন্তু হয় নাম্বার পেয়েছে নিশ্চয়ই, না হলে কিন্তু পেলো কেন, তাই না? বুঝা গেছে কি বললাম আমি? আমার একটা বন্ধু হয়, তার হচ্ছে শম্ভু সিং পাতর বলে, ও কিন্তু এসটি, এসটি না এসসি ওয়ার্ডে। তো ও এখনো কিন্তু পিএইচডি করছে এসকেবিউতে, কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, এবারে 2020 সিএসসিতে, 2020 সিএসসিতে পেয়েছে। হ্যাঁ, তো এখনো ওর কিন্তু পিএইচডি হয়নি, পিএইচডি চলছে এখনো, কিন্তু পিএইচডি মানে কমপ্লিট হয়নি। ঠিক আছে, তো তোমাদেরও এরকম হয়। ঠিক আছে, একবার না হওয়া নয়, ভেঙে পড়ার কিছু নেই যে নেট আছে বলে কিন্তু হবে না, এমনটা নয়। অনেক হয়ে যায়, কারণ আমার জানা আছে, আমার অনেক কিন্তু ছাত্রও আছে যে পেয়ে গেছে, অনেক কিন্তু ছাত্রীও আছে। একজন ছাত্রীও আছে, তার নামটা ও এসটি বটে, তো ও কিন্তু পেয়েছে। ঠিক আছে, ও যাদবপুর থেকে এমফিল করেছিল আর কি, ও এমফিল ছিল আর কি, তার জন্য পেয়েছে। না, লাকি না, তুমি বসতে না পেলে তোমার কিন্তু কোনো করার নেই। ধরো এই যে আমি বসতে পেলাম না, আমার কোনো করার নেই, তার জন্য তুমি কিন্তু তাড়াতাড়ি নেট লাগানোর চেষ্টা করো। নেট না থাকলে তোমার কিন্তু কোনো অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, যারা এখন নেট পাওনি তারা অবশ্যই চেষ্টা করো নেট লাগানোর। ঠিক আছে, তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করো, যে কোনো উপায়। ঠিক আছে, কারণ যদি আমার মতো হয় তাহলে কিন্তু কখন আর হবে কোনো ঠিক নেই। ধরো এই যে 2020-তে সিএসসি হয়ে গেছে, আমি বসতে পারি, 2022 আমার নেটটা হয়েছে, আর একটাও হয়নি 2020 থেকে 25-এর মধ্যে, একটাও হয়নি সিএসসি। বুঝা গেছে? চলো, তাহলে কাল থেকে তোমরা কিন্তু এখানে যারা চাইছো পড়তে এডমিশন নিয়ে নাও। তোমার দায়িত্ব নিচ্ছি আমি, যে তোমাদের যাতে নেটটা হয়। জিআরএফ তো হবে না এই কম সময়ের মধ্যে, তোমাদের একটু জিআরএফের জন্য ভালো করে প্রস্তুত হতে হবে। ঠিক আছে, আমি পরিষ্কার, যে জিআরএফটা কিন্তু ছেলে খেলা নয়। ঠিক আছে, নেটটা হয়ে যাবে, কিন্তু জিআরএফ তোমার কিন্তু ছেলে খেলা নয়, ওটা কিন্তু এই কম সময়ের মধ্যে হবে না। ঠিক আছে, ওটা কিন্তু অনেক ডিটেলসে পড়তে হবে, অনেক কিন্তু গভীরে গিয়ে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা নেটটা পেতে পারো 2 মাসের মধ্যে, নেটটা সম্ভব, কিন্তু জিআরএফ সম্ভব নয় 2 মাসের মধ্যে। ঠিক আছে, বুঝা গেছে? চলো, চলো, কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, ক্লাস আপনি এখন শুরু করে দিন। না, আজ তো অনেক, কাল থেকে ক্লাস হবে। আজকে জাস্ট বোঝালাম, কাল থেকে আচ্ছা। ক্লাস হবে। আজ জাস্ট বোঝালাম, আর তুমি ওগুলো দেখে নেবে, হ্যাঁ, যে কি করে হবে, কি ধরনের হবে। হ্যাঁ, না স্যার, আপনি তো জানেন আমার শুধু নেটটাই লাগে, আর তো জিআরএফ হলেই তো পাবো না। না আমি বলছি তুমি যে আগের ক্লাসগুলো করোনি, যেগুলো আমার হয়েছে আর এখানে এখানে ক্লাসগুলো নেওয়া হয়েছে আর কি, তো ওইগুলো একটু দেখে নেবে তোমরা। হ্যাঁ, ওই ভিডিওটার কথা বলছি স্যার। আচ্ছা, আমাদের আগের ক্লাসগুলো তো নেই অ্যাপের মধ্যে, আমি ওই দিন না ওইগুলো অ্যাপে দেওয়া ইউনিট। নেই, ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা আর বিক্রম তুমি কিন্তু দেখো, বিক্রম মানে আসামে মনে হচ্ছে বেরিয়েছে পিএইচডি, তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ওখানে আসামে শিলচরে যেটা, ওখানে বেরিয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে বিশ্বভারতী মনে হচ্ছে বেরিয়েছে, দেখবে। আর কল্যাণী বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে বেরিয়েছে। ঠিক আছে, অনেকগুলো বেরিয়েছে। হ্যাঁ, তুমি চেষ্টা করো। হ্যাঁ, কারণ জিআরএফটা যেহেতু এখন হয়েছে, সময় নষ্ট করো না। জিআরএফের যদি সময় পেরিয়ে যায়, তোমার কিন্তু জিআরএফটা কিন্তু ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, কারণ 2 বছর সময় থাকে, তো তার মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, স্যার, আমাদের এখানে অ্যাপ্লাই চলছে, মনে হয় লাস্ট ডেট এই তো হ্যাঁ, কদিন আগে ওই শেষ যে হচ্ছে নাকি। আসামে আর চলছে। হ্যাঁ, আসামে চলছে, তুমি কিন্তু চেষ্টা করো। হ্যাঁ, আসামে খুব ভালো, ওখানে তোমার খুব মানে যারা কিন্তু গাইড হ্যাঁ, করে না, ওরা খুব ভালো হয়। দেখি তো, আমি আমার কাছে ওইটা আছে, দেখি আমি লাস্ট ডেট কবে, দেখি পিএইচডি। আচ্ছা, ঠিক আছে, চলো 29 রাখলাম। হ্যাঁ, অক্টোবর। স্যার, আমি আপনাকে রাখলাম। ওটা দিচ্ছি, কোনো প্রশ্ন আছে? আপনাকে ওটা কারো কোনো দিচ্ছি প্রশ্ন আছে? পিএইচডিটা। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? সুপ্রিয়া, বোঝা গেছে তো? সুপ্রিয়া, কি করতে হবে?
আর তোমাদের একদিনে আমি কিন্তু পেপার 1টা গাইড করে দেবো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, ওটা কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে? শনিবার দিন আমি তোমাদের কিন্তু যেটা তোমাদের জটিলতা আছে বললো যে টিচিং, রিসার্চ, লজিক, এগুলো তোমাদের বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে? চলো রাখলাম তাহলে, ঠিক আছে।